প্রিয় দর্শক এবং শ্রোতাবৃন্দ, আমি আজকে আপনাদের সামনে শামসের তাবরিজির ভালোবাসার 40টি সূত্র থেকে 11 নম্বর সূত্রটি আলোচনা করব। শামসের তাবরিজি জালালউদ্দিন রুমিকে 11 নম্বর সূত্রটি বর্ণনা করতে গিয়ে বলেন, যে ভালোবাসার পথে চলতে শুরু করবে সে অবশ্যই বদলে যাবে এবং ভালোবাসার পথে চলতে চলতে সবাই পরিপক্ক হয়ে যাবে। এরকম একজনও নেই যে ভালোবাসার পথে চলতে চলতে পরিপক্ক হয়নি, এবং ভালোবাসার পথে চলতে চলতে শুধু তোমার ভেতরেই নয়, তোমার বাইরেও অনেক পরিবর্তন সাধিত হয়ে যাবে। শামসের তাবরিজি এই সূত্রটির মধ্যে একটি বিপ্লবের ঘোষণা দিয়েছেন। একটি বিপ্লব মানে কি? বিপ্লব মানে একটা জিনিস আমূল পরিবর্তন হয়ে যাওয়া। আর ধ্যানের পথ, কামালিয়াতের পথ এবং ধর্মের পথ মানেই একটি বিপ্লব। কোনো ব্যক্তি যদি বলে যে আমি ধার্মিক হয়ে গেছি কিন্তু আমার ভেতরে কোনো বিপ্লব সংঘটিত হয়নি, তাহলে এটি একটি মিথ্যা কথা। ধর্ম মানেই বিপ্লব। তোমার ভেতরে বিপ্লব সংঘটিত হয়ে যেতে হবে, তোমার সব কিছু বদলে যেতে হবে। তোমার যা কিছু ছিল সব কিছু আগের মতো থাকলে তুমি ধার্মিক হতে পারবে না, তোমার সব কিছু বদলে যেতে হবে। তো শামসের তাবরিজি এই সূত্রটির মাধ্যমে এই জিনিসটি বোঝাতে চেয়েছেন। শামসের তাবরিজি বলেন, যিনি ভালোবাসার পথে চলবে তাকে অবশ্যই পরিবর্তন হতে হবে। তো এখানে ভালোবাসার পথের ব্যাপারে শামসের তাবরিজির জীবনেই একটি ঘটনা আছে, সেটি আমি এখন বর্ণনা করছি। শামসের তাবরিজি যখন একটি শহরে প্রবেশ করলো, তখন শহরের লেবাসধারী ধর্ম ব্যবসায়ীদের নেতা তার কয়েকজন ছাত্রকে নিয়ে শামসের তাবরিজিকে ডেকে তার ঘরে নিয়ে গেল। শামসের তাবরিজি ঘরে ঢুকে দেখলো লেবাসধারী ধর্ম ব্যবসায়ীদের নেতা বসে বসে মাংস দিয়ে কিছু একটা খাচ্ছে এবং তার গায়ে দামি একটি কোট পরে রেখেছে, হাতে দামি পাথরের আংটি পরে রেখেছে। তো সেই ধর্মনেতা বা ধর্মশাস্ত্রবিদ লোকটি শামসের তাবরিজিকে বলল, তুমি যে বাইরে বের হও, তুমি যে ঘুরে বেড়াও, ঘুরে বেরিয়ে বা হাঁটতে হাঁটতে কি তাকে পাওয়া যায়? হাঁটতে হাঁটতে কি পরমের জ্ঞান লাভ করা যায়? বের হয়ে গেলেই কি তার সন্ধান পাওয়া যায়? তো জবাবে শামসের তাবরিজি বলেন, বের হয়ে গেলেই তার সন্ধান পাওয়া যায় না, কিন্তু যারা বের হয় তারাই পায়। কথাটি একটু সূক্ষ্ম। শামসের তাবরিজি কথাটি দ্বিতীয়বার উল্লেখ করলেন যে বের হয়ে গেলেই তাকে পাওয়া যাবে এমন কোনো কথা নেই, কিন্তু যারা পেয়েছে তারা সবাই অবশ্যই বের হয়েছে। তো সেখানে লেবাসধারী ধর্ম ব্যবসায়ীরা শামসের তাবরিজিকে নানা রকম ভাবে মশকরা করেছে এবং নানা রকম ভাবে তিরস্কার করেছে। তো শামসের তাবরিজি সেখান থেকে বিদায় হওয়ার সময় একটি কথা বলে গেছেন যে বের হয়ে হাঁটতে হাঁটতে পাওয়া যায় না, কিন্তু বের হলে পাওয়া যায়, তা তো আগেই বলেছি। কিন্তু দামি পোশাক পরে এবং দামি পাথরের আংটি পরে খাবারের টেবিলে বসে সারাক্ষণ খেতে খেতে তাকে পাওয়া যায় না, এটা নিশ্চিত। তো এই কথা শোনার সাথে সাথে লেবাসধারী ধর্ম ব্যবসায়ীরা সবাই রেগে গেল। রেগে শামসের তাবরিজিকে ধর্মদ্রোহী ইত্যাদি বলে নানাভাবে তিরস্কার করলো। তো এখানে যারা বের হয়, যারা সত্যের পথে অনুসন্ধান করতে বের হবে, সত্যকে জানতে বের হবে, তারা অবশ্যই কিছু পাবে, তারা অবশ্যই পরিবর্তন হবে। পৃথিবীতে এমন একজন মানুষও নেই যে বলতে পারবে যে আমি ইমানদারির সাথে, আমি পরম নিষ্ঠার সাথে সত্যর খোঁজ করেছি কিন্তু আমি সত্যকে জানতে পারিনি। যারা সত্যের খোঁজ করেছে তারা অবশ্যই সত্যকে জানতে পেরেছে। কেউ যদি বলে জানতে পারিনি, তাহলে আসলে সে সত্যের খোঁজ করেনি। আমার কাছে একজন লোক এসে বলল, আমি সব কিছু করি, আমি সব নিয়ম কানুন পালন করি, আমার ধন সম্পদ আছে, টাকা পয়সা আছে, স্ত্রী সন্তান আছে, জায়গা জমি আছে, সব কিছু আছে, কিন্তু আমি তো এখনো কামিল হতে পারিনি, আমি তো ধনী হতে পারিনি। আমি সব কিছু পেয়েছি, এখন শুধু আমার লক্ষ্য আমি পরমকে পেতে চাই, পরমের সান্নিধ্যে আমি যেতে চাই। এই জন্য আমি এখন সব নিয়ম কানুন পালন করি এবং আমার ধর্মীয় আচার অনুষ্ঠান পালন করার জন্য আমি অনেক টাকা পয়সা খরচ করি। আমি কি পরমকে পাবো? তো আমি সেই লোককে বললাম যে তুমি পরমকে পাবে না, তুমি ধ্যান উপলব্ধি লাভ করতে পারবে না, কারণ তুমি
পাওয়া বলতে যে জিনিসটি জানতে পারছো বা যে জিনিসটি বোঝাতে চাচ্ছ তা হলো অন্য সব জিনিসপত্রকে তুমি যেভাবে তোমার মালিকানার অধীনে নিয়ে এসে পড়েছ, যেভাবে তোমার পকেটে নিয়ে নিয়েছো অথবা যেভাবে তোমার হাতের মুঠোয় নিয়ে নিয়েছো, তুমি পরমকেও সেভাবেই তোমার হাতের মুঠোয় নিয়ে নিতে চাচ্ছ এবং তুমি সেই পথেই অগ্রসর হচ্ছ। তোমার ঘরের ভেতরে টেবিল, চেয়ার, আলমারি, সোফা ইত্যাদি আছে। এরকম একটা অতিরিক্ত জিনিস হলো তোমার সেই পরমকেও তুমি তোমার ঘরের ভেতরে এবং তোমার নিয়মে, তোমার নির্দিষ্টকৃত বা তোমার ইচ্ছা অনুযায়ী কোনো এক জায়গায় রেখে দিতে চাইছো, কিন্তু এটা পরমের নিয়ম নয়। তোমার ঘরে 4টা টেবিল আছে, তুমি আরেকটা টেবিলকে এনে সেখানে রেখে দিতে পারবে, কিন্তু টেবিলের জায়গায় তুমি পরমকে এনে সেখানে চাপাচাপি করে বা তোমার ইচ্ছা মতো রাখতে পারবে না। পরমের সাথে সাক্ষাৎ পাওয়ার মূল সূত্র হলো তোমাকে পরিবর্তন হয়ে যেতে হবে, তুমি নিজেকে পরিবর্তন করে ফেলতে হবে। তুমি নিজে পরিবর্তন না হয়ে যতই পূজা অর্চনা করো, তুমি যতই ধর্মীয় আচার অনুষ্ঠান করো, যতই নামাজ রোজা করো বা তুমি যতই টাকা পয়সা খরচ করো, তোমার পরমের সাথে কোনো সম্পর্ক সাধিত হবে না। তোমার নিজেকে পরিবর্তন হতে হবে। এবং শামসে তাবরিজি এই সূত্রটির মধ্যে বলেন যে পরমের সাথে যে সম্পর্ক করার জন্য বের হবে, যে সত্যের খোঁজে বের হবে, সে আস্তে আস্তে অবশ্যই পরিবর্তন হয়ে যাবে এবং সেই পরিবর্তনটি শুধু বাহ্যিক বা আভ্যন্তরীণ নয়, বরং এই পরিবর্তনটি বাহ্যিক এবং আভ্যন্তরীণ উভয় ক্ষেত্রেই হবে। আরেকটি ঘটনা আছে, তা আমি এখন উল্লেখ করছি। আমাদের বাংলা ভাষার অন্যতম শ্রেষ্ঠ কবি রবীন্দ্রনাথ ঠাকুর, তিনি যখন গীতাঞ্জলি লিখলেন তখন একজন সিদ্ধ কামিল ব্যক্তি সেই গীতাঞ্জলি পড়ে তো মুগ্ধ হয়ে গেলেন এবং রবীন্দ্রনাথ ঠাকুরের সামনে এসে যখন নোবেল পুরস্কার পান তখন রবীন্দ্রনাথ ঠাকুর তখন একটা অনুষ্ঠানে বক্তৃতা দিতে গিয়েছিলেন কলকাতায়। তো সেই কামিল ফকির সেই অনুষ্ঠানে সবার সামনে রবীন্দ্রনাথ ঠাকুরকে ডেকে বললেন যে ঠাকুর, তুমি যেগুলি বলেছ সেগুলি কি তুমি আসলেই জেনেছ, নাকি তুমি তোতা পাখির মতো মুখস্থ করে বলেছ? তোমাকে দেখে তো মনে হচ্ছে না তুমি সেগুলি জেনে বলেছ, তোমাকে দেখে তো মনে হচ্ছে তুমি এগুলি তোমার ভাষা জ্ঞান এবং তোমার শিক্ষাকে কাজে লাগিয়ে তুমি একটি ছন্দবদ্ধ কবিতা তৈরি করেছো মাত্র, কিন্তু তোমার ভেতরে তো সেই পরিবর্তন সাধিত হয়েছে বলে মনে হচ্ছে না। তো এই কথা শুনে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর কিছুটা ক্ষুব্ধ হলেন এবং সেই ব্যক্তিকে সেখান থেকে তাড়িয়ে দিলেন। তারপরে আরো কয়েকবার রবীন্দ্রনাথ ঠাকুরের সাথে সেই ব্যক্তির দেখা হলেই রবীন্দ্রনাথ ঠাকুরের সেই অনুষ্ঠানের কথা মনে হয়ে গেল এবং সেই ব্যক্তির কাছ থেকে মুখ ফিরিয়ে নিলেন। তো এভাবে কিছুদিন চলার পর একদিন কবিগুরু তার নৌকাতে করে, তার যে নৌকাটি ছিল নৌকাতে করে, নৌকার ভিতরে রুম ছিল, বজরা বলা হতো সেই নৌকাটিকে, সে তার বজরাতে করে একদিন পূর্ণিমার চাঁদের আলোতে সে নৌকা নিয়ে ভ্রমণ করছিল। তো হঠাৎ করে বৃষ্টি এসে পড়ার পর কবিগুরু নৌকা থেকে নেমে গরুর গাড়িতে করে তার বাড়ির দিকে রওনা দিচ্ছিল। তো বাড়ির দিকে রওনা দেওয়ার সময় দেখতে পেল একটি বাড়ি থেকে বৃষ্টির পানি থেকে গোবর মিশ্রিত হয়ে পানিগুলি ভাসতে ভাসতে রাস্তার দিকে কবিগুরুর সামনে দিয়ে গড়িয়ে পড়ছিল। তো তখন হঠাৎ কবিগুরু গাড়ি থেকে নেমে তাকিয়ে দেখলো সেই গোবর মিশ্রিত পানির ভেতরে চাঁদকে দেখা যাচ্ছে। সে অপলক দৃষ্টিতে সেই চাঁদের দিকে তাকিয়ে থাকলো। তার গাড়ির ড্রাইভার তাকে ডাকলেও কবিগুরু হাত দিয়ে ইশারা দিয়ে বলল, তুমি চুপ থাকো। তখন কবিগুরু নেমে সেই গোবরের পানির দিকে অপলক দৃষ্টিতে তাকিয়ে থাকলো এবং কবিগুরু বলতে লাগলো যে এখানে যে চাঁদ আছে এবং আমি আমার বজরা নিয়ে নদীর মধ্যে চলতে চলতে নদীর পরিষ্কার পানিতে যে চাঁদ দেখেছি সেই চাঁদ তো এক, সেই চাঁদের মধ্যে তো কোনো পার্থক্য নেই, শুধু পানির মধ্যে পার্থক্য। ওখানে দেখেছি আমি পরিষ্কার পানিতে আর এখানে দেখতে পাচ্ছি আমি ময়লা পানিতে, পানির পার্থক্য, এখানে চাঁদের কোনো পার্থক্য নেই। তো কবিগুরু তখন অনেকক্ষণ সেই ময়লা আবর্জনাময় জায়গায় দাঁড়িয়ে রইল এবং হেঁটে হেঁটে শিশুদের মতো ঘাসের উপর হাত রাখলো, পাতার উপর হাত রাখলো, পাথরের উপর হাত রাখলো
সবাই এই দৃশ্য দেখে তো কিছু বুঝতে পারছিল না যে কবির আজকে কি হয়েছে। তো এরকম ভাবে ওই অবস্থাতেই সেই লোকটি, সেই কামিল ফকিরটি এই রাস্তা দিয়ে হাঁটতে হাঁটতে আসছিল। তখন কবিগুরু তাড়াতাড়ি করে সেই কামেল লোকটির কাছে গেল। যাওয়ার পর সেই কামেল লোকটি বলল যে আজকে তুমি জেনেছ, আজকে তোমাকে দেখে মনে হচ্ছে যে তোমার ভিতরে কিছু একটা ঘটেছে, তোমার ভেতরে পরিবর্তন ঘটেছে, তোমার আর কিচ্ছু বলতে হবে না। এই কথা বলে কবিকে সেই কামেল ব্যক্তিটি জড়িয়ে ধরলো, কবিও তাকে জড়িয়ে ধরলো। তো এভাবে এই ঘটনাটি দিয়ে এটি বোঝা যায় কবির ভেতরে তখন প্রথম পরিবর্তন সাধিত হয়েছে এবং কবি তখন প্রথম তার ভেতরে বিপ্লব সংঘটিত হয়েছে এবং সে পরম জ্ঞান লাভ করেছে। এবং পরম জ্ঞান লাভ করার সাথে সাথে শুধুমাত্র তার ভেতর যে পরিবর্তন হয়েছে তাই নয়, তার বাইরের চলাফেরা এবং তার ভাবভঙ্গিতেও পরিবর্তন হয়েছে। এবং সেটি কামিল ফকির হাঁটতে হাঁটতে এসে কবিকে দেখেই বুঝে ফেললেন। তো শামসুর তাবরিজি এই কথাটি বলছেন যে তোমরা যখন ভালোবাসার পথ দিয়ে চলবে তখন তোমাদের পরিবর্তন হয়ে যাবে এবং সেই পরিবর্তনটি শুধু তোমাদের বাইরের দিক দিয়েই পরিবর্তন হবে না, তোমাদের ভেতরের দিক দিয়েও পরিবর্তন হবে। তোমরা যখন কামিল ফকিরদের দিকে তাকাবে, তোমরা যখন কামিল ফকিরদের কাছে যাবে, কামিল ফকিরদের ভেতরে কি হচ্ছে তা তো তোমরা কেউ বলতেই পারবে না। একজন কামিল ফকির এরকমও বলেছেন যে মুসলমানদের ধর্মমত অনুযায়ী দুই কাঁধে দুইজন ফেরেশতা থাকেন এবং দুইজন ফেরেশতা সেই ব্যক্তি যে যে কাজগুলি করেন সেই সবগুলি কাজ লিপিবদ্ধ করতে থাকেন। তো একজন কামেল ব্যক্তি এরকম বলেছেন যে একজন প্রেমিক মানুষ, একজন কামেল মানুষের হৃদয়ের ভেতরে কি ঘটছে তার খবর সারা পৃথিবীর বা সারা সৃষ্টি জগতের কেউ জানে না, এমনকি তার দুই কাঁধের দুই ফেরেশতাও জানে না। তো আমি বলছিলাম একজন মানুষের ভেতরে যে বিপ্লব সংঘটিত হবে, সে যখন কামিল হবে তখন তার খবর, ভেতরের খবর তো তোমরা জানতে পারবে না, কিন্তু তার বাইরের দিকে তাকালেও তোমরা সেই কামালিয়তের কিছু ঝলক দেখতে পারবে। ভেতরে যখন ফুল ফুটবে তখন বাইরে থেকেও তার সুগন্ধ তোমরা পাবে এবং ভেতরে যখন বাতি জ্বলবে তখন বাইরে থেকেও সেই বাতির আলো তোমরা অনুভব করতে পারবে এবং সেই আলোকে অনুসরণ করে তোমরা আস্তে আস্তে তার কাছে ভিড়বে এবং শেষ পর্যন্ত তোমাদের ভেতরের বাতিকেও তোমরা জ্বালিয়ে নিবে। একটি জ্বলে থাকা মোমবাতি থেকে যেভাবে অনেকগুলি নিভে থাকা মোমবাতি জ্বালানো যায়, সেভাবে একজন আলোকিত কামিল ব্যক্তির কাছে গিয়ে তোমরা যারা নিভে থাকা মোমবাতি আছো তোমরা সবাই নিজের ভেতরের মোমবাতিগুলি জ্বালিয়ে ফেলতে পারবে এবং তোমাদের সবার ভেতর থেকেও তখন এমন আলো বের হবে যা বাইরে থেকে মানুষ দেখতে পারবে। তো শামসুর তাবরিজি তার 11 নম্বর সূত্রটির মধ্যে এই জিনিসটি বর্ণনা করেছেন। তোমরা পরিবর্তন হতে হবে, তোমরা জীবনকে আমূল পরিবর্তন করতে হবে। মানুষ ধর্ম বলতে কি কি বুঝে তা আমরা আর বুঝি না। অনেকে বলে কিছু আচার অনুষ্ঠান পালন করলেই ধর্ম হয়ে গেল, অনেকে বলে কিছু মন্ত্র উচ্চারণ করলেই ধর্ম হয়ে গেল, অনেকে বলে কিছু উপাসনালয় নির্মাণ করলে বা টাকা পয়সা খরচ করে কিছু জাঁকজমকপূর্ণ অনুষ্ঠান করলেই বুঝি ধর্ম হয়ে গেল। কিন্তু এইগুলি কোনোটার সাথে ধর্মের কোনো সম্পর্ক নেই। ধর্ম মানেই হলো একটা বিপ্লব এবং ধর্ম মানেই হলো তোমার একটি পরিবর্তন। শামসুর তাবরিজি তার 11 নম্বর সূত্রটিতে এই জিনিসটি বুঝিয়েছেন, যখন তোমার ভেতরে বিপ্লব সংঘটিত হবে, তোমার ভেতরে যখন পরিবর্তন হবে তখন মনে করবে তোমার ধর্ম সাধন হয়েছে, আবার যখন তোমার ধর্ম সাধন করবে তখন তোমার ভেতরে অবশ্যই পরিবর্তন সাধিত হবে। আজকের ভিডিওটি এখানেই শেষ করছি। আপনারা এরকম ভিডিও আরও দেখার জন্য আমাদেরকে ফলো করবেন। ধন্যবাদ সবাইকে।